হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ ভিডিও স্টার্ট করছি। এখন বাজে সকাল ৫টার মতো। আজকে ৫টা থেকেই না আমি পুরোপুরি হাঁটতেছি বাবুকে নিয়ে একটানা। কোনোভাবেই না বসতে পারতেছি না। বাবু কেন যেন ওকে নিয়ে বসলেই সে কান্না করতেছে। আর বিছানায় ঘুমাচ্ছেও না, তারপরে শুয়ে শুয়ে খেলতেছেও না, এরকম। এমনিতে সময় দেখা যায় কি, যখন ওকে নিয়ে আমি ভোরবেলা উঠি, ও সাধারণত ভোরবেলাই উঠে, তবে কি করে বিছানায় শুয়ে শুয়ে সে খেলে আর আমি এমনিতে শুয়ে থাকি। তবে আজকে না ও কোনোভাবেই বিছানায় থাকবে না, বসেও থাকবে না, আবার দেখা যাচ্ছে পায়ে নিয়ে বসে থাকি সেটাও করবে না। তো কি আর করব, একটানা হাঁটতেছি। রুমে হাঁটা শেষ হইলে যখন বাহিরে দেখি যে না একটু একটু আলো, ভালোই আলো উঠছে, তো তখন হচ্ছে বাহিরে নিয়েও একটু হাঁটতেছিলাম, কারণ সকালবেলার আবহাওয়া তো ভালোই লাগলো। তো তারপরে আস্তে আস্তে করে যখন রুমে আসলাম তখন দেখি যে না একটু একটু ঘুমাইছে। তো তাকে হচ্ছে একটু শোয়ানোর চেষ্টা চলতেছে, কোনোভাবেই সে ঘুমাবে না। খাতা কম্বল দিয়ে অনেকটা আরাম করে শোয়ানোর জন্য চেষ্টা করতেছি, তবে কোনোভাবেই সে শুবে না, এরকম একটা অবস্থা। তাকে নিয়ে বসে থাকা লাগবে, না হলে হাঁটা লাগবে। আবার বইসাও থাকতে চাইতেছে না আজকে, শুধু তাকে নিয়ে হাঁটতে হবে। তো এদিকে তো আমার পায়ের অবস্থা খারাপ, তারপর হচ্ছে বড় ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, সেও ক্ষুধা লাগছে ক্ষুধা লাগছে, তাকে নিয়েও হচ্ছে একটা ঝামেলা, তাকেও কিছু খাবার দিতে হবে। তো এদিকে ও কোল থেকে নামতেছে না, তোমাদের ভাইয়াও কাজে চলে গেছে। কি করব, কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। তো তাকে হচ্ছে কোনোভাবে একটু এই যে শোয়াই দিয়ে তারপরে হচ্ছে হালকা পাতলাভাবে বিছানাটাকে একটু গুছায় নিলাম। খাতা টাতাগুলো খুব এলোমেলো ছিল, তো সেগুলোকে একটু গুছায় নিলাম। আর বড় ছেলেটাকে একটু বলতেছিলাম, আব্বু একটু ওয়েট করো, দেখি ভাইয়া একটু ঘুমাক, তারপরে হচ্ছে তোমাকে একটু কিছু বানায় দিই, একটু কিছু তোমাকে দিব, তুমি একটু সময় দাও। তো সেও একটু লক্ষ্মীর মতো আমাকে বুঝতেছিল যে না ভাইয়াকে নিয়ে তো মা পারতেছে না, তো মা দিবে। তো সে না একটু খেলা করতেছিল আর আমার পিছনে ঘুর করতেছিল। আর আমি কিন্তু এখন পর্যন্ত ইয়া করি নাই, হাত মুখও ধুই নাই। তো তারপরে আর কি করব, মা ছেলে একটু খাওয়া দাওয়া করার পরে দেখো সরাসরি আমি রান্নায় চলে গেছি। চাইলেও হচ্ছে পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারি না, পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ সব সময় ভিডিও করার মতো অবস্থায় থাকি না। তো যতটুকু যাই পারি সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও করতে আমার ভালো লাগে, এটার জন্যই হচ্ছে ভিডিও করা। তো তোমাদের সাথেও এটার জন্য শেয়ার করি। তো এটা হচ্ছে সরপুঁটি মাছ আমরা বলি। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমরা তো সরপুঁটিই বলি। এই মাছটা না খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি টাইপের লাগে আর প্রচুর কাটা, তবে খেতে খুব ভাল লাগে। তো এই যে এই মাছটাকে আজকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে, তারপর হচ্ছে মশলা টশলা দিয়ে মাইখা রাখছিলাম। তো তারপর হচ্ছে যে এখানে হচ্ছে ভাইজা নিতেছি, এটা দিয়ে হচ্ছে তরকারি রান্না হবে। তো আলু তরকারি রান্না করব এটা দিয়ে। এমনিতে সময় দেখা যায় কি, এই মাছটা বেশিরভাগ ভুনা খাইছি, একসাথে মাখায় টাখায় যে একটা কষানো টাইপের তরকারি রান্না করে মাছ দিয়ে, সেটা খাইছি, তবে আলু দিয়ে আগে কখনো খাই নাই। তো আজকে একটু অন্যভাবে যে চেষ্টা করতেছি খাওয়ার। তো এই যে আলুটাকে আমি এভাবে কেটে নিছি, জানি না এই মাছ দিয়ে রান্না করার জন্য আলুটাকে কিভাবে কাটলে ভালো হইতো, তবে আমি এভাবে কেটে নিছি। তো এই যে আলুটাকে হচ্ছে এখন ধুয়ে নিতেছি। আর ওদিকে বাবু কিন্তু ঘুমাচ্ছে। আমি চা খাওয়ার পরই কিন্তু কাজে লেগে গেছি, কারণ বাবু যেহেতু ভোর থেকে ও জায়গা আছে, ও হয়তো বেশি ঘুমাবে না। তো তার জন্য না আমি এখানে এই যে এগুলোই করে নিছি। আর এদিকে পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন হচ্ছে ডালের জন্য, কারণ আমি ওদিকে চুলার হচ্ছে ডাল বসাই দিছি। ওই যে এখানে হচ্ছে ডাল আমি আগেই পরে বসাবো, এটার জন্য আগেই কাইটা নিছি। আর এদিকে হচ্ছে অনেকটা পেঁয়াজ নিছি, যেহেতু আলু তরকারি রান্না করব, তো এটার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এদিকে মাছটাকে কিন্তু আমি একটু উল্টায় পাল্টায় নিতেছিলাম। তো বাবু না এতক্ষণে কিন্তু আমার উঠাই গেছিলো। আর বাবুকে হচ্ছে ওর দাদুর কাছে একটু দিছিলাম। ওর দাদু আবার বইসা থাকে, তো এটার জন্য বাবু ওর দাদুর কাছে বেশি থাকতে চায় না, কারণ উনি হচ্ছে একটু মোটা টাইপের, তো এটার জন্য উনি বেশি নড়াচড়া করতে পারে না। তো এটার জন্য বাবু ওনার কাছে থাকতেও চায় না। বাবু সবসময় চায় যে ওকে নিয়ে একটু খেলা করুক, তারপর হচ্ছে ও একটু ওকে নিয়ে হাঁটুক, এরকম। তো সবাই তো সবটা পারে না। তো রান্না করতে করতে এদিকে শাশুড়ি মা উনি হচ্ছে আইসক্রিম এনে দিছিল, যেটা খাইলে ভাল লাগবে। তো তারপরে যে আমি এটা খেয়ে নিচ্ছিলাম। আর এখন না ফাইয়াম সোনা নাই, ফাইয়াম সোনা হচ্ছে আমার
মায়ের বাসায় গেছে, তো সেই ফাঁকে হচ্ছে খেয়ে নিচ্ছিলাম। ও যদি সামনে থাকতো তাহলে ও খাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। তো আমার ছেলেটাকে না দিয়ে খাইতেছিলাম, খারাপও লাগতেছিল। তারপরে আবার মানে খুব অস্থির লাগতেছিল, তো এটার জন্য ভাবলাম যে খেয়ে নেই, ওকে পরে আইনা দিব না আবার। তো আইসক্রিমটা খাই কিন্তু আমার খুবই খুবই শান্তি লাগতেছিল। আসলে আমার শাশুড়ি মাও আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসেন, অন্যান্য শাশুড়িদের মতো না। তো তার ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব মানে খুব খুশি। অন্য শাশুড়ি মাদের থেকে, শ্বশুরবাড়ি থেকে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষজন খুব ভালো। তো এদিকে এই যে তরকারিটা আমি বসায় দিচ্ছি, এখানে হচ্ছে আলুটাকে একটু খুব মশলা দিয়ে ভালোভাবে কষাই, তারপর হচ্ছে ঝোল দিয়ে পানি দিয়ে মানে মাছটাকে দিয়ে দিছিলাম। আমার কথার মধ্যে আসলে অনেকটা ভুল ত্রুটি হয়, তো সেগুলোকে আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ বাচ্চা টাচ্চা সামলায়, তারপর হচ্ছে ভিডিও করি, তো মানে এত কথা সব সময় আসে না। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।